হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে। তো আজকের দিনটা ছিল রথের দিন, উল্টো রথের দিন, শনিবার পড়েছিল। তো যাই হোক, একদম সুন্দর করে সেজে নিয়েছি, কারণ যাচ্ছি আমি বড় মার কাছে। তোমরা আগে আমার শর্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছো। তো বড় মার কাছে যেহেতু যাচ্ছি, তো একটু সুন্দর করে তো সাজতে হবে, সেই কারণে লাল টুকটুকে শাড়ি পরে গয়নাগাটি পরে একদম ভোরবেলায় রেডি হয়ে গেছি। রেডি হয়ে নিচে নামলাম, নিচে নেমে একটু আলতা পরে নিলাম। তো তারপর আমার বর আসলো, বর এসে বড় মাকে যেই শাড়িটা আমরা দেবো, তো সেই শাড়িটা আমরা সিলেক্ট করলাম, করে ও প্যাকিং করে নিচ্ছে। দিয়ে প্যাকিং করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা গাড়ি করে গেছিলাম স্টেশনে, আমাদের বাড়ি থেকে একদম 5 মিনিট। তো গাড়ি করে গেছিলাম, আর অনেকটা লেট হয়ে গেছিলো। স্টেশনে গিয়ে দেখি যে ট্রেন চলে এসেছে, অলরেডি স্টেশনে অপেক্ষা করছে আমাদের জন্য। তো যাই হোক, ও টিকিটটা কেটে নিল, যেহেতু টিকিট কাউন্টারে মানে ভিড় ছিল না, ও টিকিটটা কেটে নিল। তারপর আমরা গিয়ে ট্রেনে গিয়ে বসে পড়লাম, যেহেতু শান্তিপুর স্টেশন লাস্ট স্টপে, সেটা তোমরা সকলেই জানো। আর সেই কারণেই কিন্তু ট্রেনটা ভিড় হয় না, একদম ট্রেন ফাঁকা ছিল। এবং আমি বসে পড়লাম, ও বললো তুমি বসো, আমি বসবো না, আমি দাঁড়াই। কিন্তু ও পরে এসে বসেছিল ট্রেনে। তারপর আমরা দুজনে বসে পড়ে একদম চলে এসেছি নৈহাটি স্টেশনে এসে ভিডিওটা নিয়েছি, তার মধ্যে আর ভিডিও নেওয়া হয়নি। তো স্টেশনে নেমেই আমরা দেখছি যে ফুলের মালা বিক্রি করছে। তো ওকে বললাম চলো একটা মালা নিয়ে নিই এখান থেকে। ও বলছিল না, একটু ভেতরে যাই, ডালা থেকে নেবো, খনি ডালায় সব দেয়। তারপর একটু এগিয়ে গিয়ে দেখি যে ডালার মধ্যে সব কিছু দিয়েই বিক্রি করা হচ্ছে। তো আর কী হবে, আগে নিয়ে নিয়েছি। তো একটা ডালাও নিয়ে নিলাম। ডালা নিয়ে তার মধ্যে আবার শাঁখাবালা পরে কিনেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। মিষ্টি নিয়েছিলাম মায়ের জন্য। তো তারপর দেখো দুজনের কপালে বড় মা যেই ইয়েটা দিয়ে দিয়েছিল, চিহ্নটা সবাই ওখানে দিচ্ছিল। তারপর আমরা গেছিলাম কি বলো তো, পেছন দিক দিয়ে গেছিলাম, মন্দিরের পেছন দিক থেকে। সেখানে গঙ্গা পড়ে, তোমরা যারা চেনো আর যারা নৈহাটির মানুষ আছো অবশ্যই বুঝতে পারছো। তো সেখান থেকে গঙ্গা জল নিয়ে ও আর আমি মাথায় একটু ছিটিয়ে চলে এসেছি। দেখি প্রচুর লাইন, মানে রোডটা পের হয়ে তারপর একটা গলির মধ্যে ঢুকছে। তোমরা যারা গেছো তারা বুঝতে পারছো, ওই গলির মধ্যে আমরা গেছি। তারপর গলি থেকে বেরিয়ে অনেকটা রোডের সামনে এগিয়ে এসেছি। মানে লাইনটা যাই হোক, মানে খুব তাড়াতাড়ি এগোচ্ছিলো। তো আমি একটা জিনিস ধরেছি, ও একটা জিনিস ধরেছে। আর মানে এতটা গরম লাগছিল, প্রচণ্ড গরম পড়ছিল। সেদিন কিন্তু রোদ ছিল না, তবুও প্রচণ্ড গরম লাগছিল। আর গরমে ঘাম হচ্ছিলো, আর ঘামে দেখো আমি ঘাম মুছতে গিয়ে সিঁদুরটা পুরো ধেবড়ে দিয়েছি, কপালে পুরো ধেবড়ে গেছে। তো যাই হোক, ওইদিকে চারিপাশে দোকানে বড় মার ছবি, বড় মার ডালা বলো, ফুল, মানে এ টু জেড সব কিছু বড় মাকে ঘিরেই ওখানে কিন্তু সব কিছু আছে। তোমরা গেলে বুঝতেই পারবে, যারা যাওনি অবশ্যই কিন্তু খুব শীঘ্রই চলে যেও। তো এখানে দেখো সেই জায়গাটা, একদম এই জায়গাটা আসলে বোঝা যাবে যে হ্যাঁ, বড় মার মন্দিরের একদম আমি সামনে চলে এসেছি, এবার আমি বড় মার মন্দিরে ঢুকবো। তো এই জায়গাটায় সবাই যে কাপড়গুলো থাকে, ওড়নাগুলো থাকে, এগুলো দিয়ে মানে মানুষা করে, মনস্কামনা করে। দিয়ে আমার বড় এখানে করে নিল, আমি করিনি, ও করেছে। আমি মনে মনে বলেছি মাকে, আর ও বললো না আমি বাঁধি। তো তারপর আমরা ভেতরে চলে গেলাম। ওখানে পুলিশে বলছিল যে ক্যামেরা করা যাবে না। তো অনেকেই ক্যামেরা করছিল, কিছু বলছিল না, শুধু একবার বললো যে ক্যামেরা করা যাবে না। তো আবার দেখলাম সবাই ক্যামেরা করছে, তাই আমিও করিলাম। তবে একটা কথা কী বলো তো, ওখানে ঢোকা বললেই ঢোকা যায় না, ঠিক আছে? মানে মায়ের কাছে যেতে গেলে প্রচণ্ড একটা ধৈর্য তোমাকে ধরতে হবে। তুমি যদি ধৈর্য না ধরতে পারো, তুমি মায়ের কাছে পৌঁছাতে পারবে না। তো যাই হোক, 8টা পাক ঘুরে তো অবশেষে আমি মায়ের কাছে এসে পৌঁছালাম। মানে মনের মধ্যে যে কী আলাদা শান্তি, বোঝানোর মতো না। মানে কী বলবো, এতদিনের আশা পূর্ণ হয়েছে, কবে থেকে ভাবছি যে মায়ের কাছে যাব। তবে একটা জিনিস আমি বুঝেছি, যে মা যদি তোমাকে না ডাকে, তুমি কখনোই মায়ের কাছে যেতে পারবে না। হয়তো আমাদের ডেকেছে বলেই আমরা হট করে কোনো প্ল্যানিং ছাড়াই চলে আসতে পেরেছি। তো যাই হোক, মাকে যে এত কাছ থেকে দেখতে পাবো সেটা কিন্তু ভাবতে পারিনি, অনেকটা কাছ থেকে মাকে দেখেছি। তারপর পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, আমরা চলে এসেছিলাম নৈহাটি স্টেশনে। তারপর সকালে টিফিন সেরে নিয়েছিলাম, যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়ে এসেছিলাম। তো সকালে টিফিন সেরে নিয়ে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। তারপর এতটা গরম পড়েছে, তার মাঝখানে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো কী অবস্থা, আমার গরমে ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তাও কিন্তু মনের মধ্যে একটা আনন্দ ছিল যে অবশেষে আমি মায়ের দেখা পেয়েছি। আর তোমরা কে কে বড় মার কাছে গেছো আর এখনও যেতে পারোনি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার কমেন্টে বলে দিও জয় বড় মা।